কিভাবে পড়লে অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়া সম্ভব তার সম্পূর্ণ স্টাডি প্ল্যান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। একটা প্রশ্ন করি, যদি আজ তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কি সত্যি 2026 সালে বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে, তাহলে তোমার উত্তর কি হবে? অনেকেই বলবে ভাইয়া চেষ্টা করব, কিন্তু আমি আজ তোমাদের একটা কথা বলতে চাই, বৃত্তি পাওয়া কোনো ভাগ্যের ব্যাপার না, বরং বৃত্তি পাওয়াটা নির্ভর করে সঠিক পরিকল্পনার উপর। যে শিক্ষার্থী সঠিক পরিকল্পনা নিয়ে নিয়মিত পড়বে সে অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবে। তাই আজ আমি তোমাদের সেই পরিকল্পনাটাই দেখাবো যে কিভাবে পড়লে অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়া সম্ভব। আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা সারাদিন পড়ে কিন্তু কি পড়ছে কেন পড়ছে সেটা জানে না। কেউ শুধু গণিত পড়ছে, কেউ শুধু বাংলা, কেউ আবার বই খুলে বসে আছে কিন্তু কোনো পরিকল্পনা নেই। আর এই কারণে পরীক্ষা ভালো হয় না। মনে রাখো, বেশি পড়াটা গুরুত্বপূর্ণ নয়, বরং সঠিকভাবে পড়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন প্রথমেই জেনে নেওয়া যাক পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর। কারণ নম্বর না জেনে পড়া শুরু করা মানে চোখ বন্ধ করে দৌড়ানো। বৃত্তি পরীক্ষায় মোট নম্বর থাকবে 400, এর মধ্যে বাংলা, ইংরেজি এবং গণিতে মোট নম্বর কিন্তু 300। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50 নম্বর এবং সাধারণ বিজ্ঞানে থাকবে 50 নম্বর। এবার তোমরাই বলো সবচেয়ে বেশি গুরুত্ব কোন বিষয়ে দিতে হবে? অবশ্যই বুঝতে পারছো তোমাদের গণিত, বাংলা এবং ইংরেজিতে বেশি গুরুত্ব দিতে হবে। এখন প্রশ্ন হলো, আজ থেকে কিভাবে পড়া শুরু করবে? আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কিভাবে প্রস্তুতি নিতাম সেই বিষয়টি এখন আমি তোমাদের বলবো। প্রথম 2 মাস আমি শুধু ভিত্তি মজবুত করতাম, প্রতিটি অধ্যায় বুঝে পড়তাম, প্লাস যেসব জিনিস গুরুত্বপূর্ণ সেগুলো সবার আগে ভালোভাবে শেষ করতাম। মুখস্থের পাশাপাশি বুঝে পড়তাম। এরপর 2 মাস আমি যত পারি শুধুমাত্র সিকিউ প্লাস এমসিকিউ প্র্যাকটিস করতাম। পাশাপাশি প্রতিদিন বিগত বছরের প্রশ্ন সলভ করতাম এবং শেষের দিকে যত সম্ভব মডেল টেস্ট দিতাম। আর শেষ 10 দিন শুধুমাত্র রিভিশন দিতাম। এখন আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলবো, তোমরা প্রতিদিন কতক্ষণ পড়বে? তোমরা যদি বৃত্তি পেতে চাও তাহলে তোমাদের দৈনন্দিন কিন্তু 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে না, বরং প্রতিদিন নিয়মিত 8 ঘন্টা করে পড়ার অভ্যাস করো। ধরো তুমি 2 ঘন্টা গণিত করলে, 2 ঘন্টা ইংরেজি পড়লে, 1 ঘন্টা বাংলা ও বাকি সময় বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়বে। এরপর 15 মিনিট তুমি আগের দিনে পড়া রিভিশন করবে। অবশ্যই তোমাকে পড়া প্রতিদিন কিন্তু রিভিশন করতে হবে। রিভিশন ছাড়া কিন্তু তোমার কোনো প্রকারই ভালো করা সম্ভব না। দেখবে কয়েক মাস পর তুমি নিজেই অবাক হয়ে যাবে যে কত কিছু শিখে ফেলেছো। আমি জানি এই ভিডিওটি অনেকেই দেখছো যারা হয়তো ভাবছো আমি কি পারবো। আমি তোমাদের একটা কথাই বলবো, বৃত্তি পায় সবচেয়ে মেধাবী শিক্ষার্থী নয়, বৃত্তি পায় সবচেয়ে নিয়মিত শিক্ষার্থী। তুমি যদি অল্প অল্প করে প্রতিদিন এগিয়ে যাও তাহলে দেখবে যে তুমি অনেক দূর এগিয়ে গেছো। আর মনে রেখো, তোমাকে পারতে হবে। একবার চিন্তা করো, তুমি যদি বৃত্তি পাও তোমার বাবা মা কতটা খুশি হবে। তোমার কথা গর্ব করে অন্যের কাছে বলতে পারবে, এমনকি তোমার আত্মবিশ্বাসও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তাই তুমি তোমার বাবা মাকে খুশি করার জন্য হলেও অথবা তোমার নিজের জন্য হলেও খুব ভালো করে তোমাকে কিন্তু পড়তে হবে। আর এই পুরো যাত্রায় তোমরা যদি একজন গাইডলাইন চাও যে তোমাকে ধাপে ধাপে গাইড করবে, তাহলে মনে রেখো আগস্ট মাস থেকে A2B2 স্কুলে শুরু হচ্ছে 2026 সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ব্যাচ। আমরা এখানে 3টা বিষয়, অর্থাৎ যে 3টি বিষয় সব থেকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেমন গণিত, ইংরেজি ও সাধারণ বিজ্ঞান, একদম বেসিক থেকে প্রস্তুতি শুরু করব, যেখানে নিয়মিত প্র্যাকটিস থাকবে, পিডিএফ নোটস থাকবে এবং উইকলি পরীক্ষার মাধ্যমে পুরো প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করব। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের মেসেজ দিতে হবে। আর আগামী ভিডিওতে আমি দেখাবো বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কোন বিষয় দিয়ে শুরু করা উচিত এবং কোন ভুলগুলো করলে ভালো ফলাফল করা কঠিন হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।